পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। অনলাইন ফাংশনের লেকচারে আজকে আমাদের প্রথম যেটা জানা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড় বিষয়টা কি? এক জোড়া নির্দিষ্ট উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে, কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। আমি আবার বলতেছি, এক জোড়া নির্দিষ্ট উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে, কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। x equal to a, y equal to b ক্রমজোড়ের সংজ্ঞা মতে আমরা লিখব x y equal to a। তার মানে হচ্ছে x equal to 2, y equal to 3, তাহলে x y equal to 2 3। আশা করি বুঝতে পেরেছি। এই যে x এর মানটা প্রথমে রাখবো, y এর মানটা দ্বিতীয় অবস্থানে রাখবো। এটাই হচ্ছে ক্রমজোড়ের প্রথম অবস্থানে x এর মান, দ্বিতীয় অবস্থানে y এর মান। এখন আসি ক্রমজোড়ের মধ্যে, এখানে আমরা x এর মানকে, প্রথমের মানকে x দ্বারা সূচিত করতেছি, দ্বিতীয় মানকে y দ্বারা সূচিত করতেছি। তো xy এখানে কে? এখানে xy হচ্ছে চলক বা ভেরিয়েবল। এখন চলক বা ভেরিয়েবল সম্পর্কে আমরা কি বুঝি? চলক কোন প্রতীক দ্বারা কোন একটা সেটের সকল উপাদানের মান সূচিত করে। কোন প্রতীক দ্বারা কোন সেটের সকল উপাদানকে সূচিত করা হয় তাহাকে চলক বলে। কিরকম? a is equal to 1 2 3। এই সেটটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি x belongs to R such that 1 less than x less than 3। বিষয়টা কিরকম হয়েছে? বিষয়টা হচ্ছে আমি x এর মাধ্যমে এখানে কয়েকটা উপাদানকে ডিনোট করা হচ্ছে, তাই প্রতীক হচ্ছে, চলক হচ্ছে সে যেই প্রতীক দ্বারা কোন একটা সেটের সকল উপাদানকে সূচিত করা হয় তাকে প্রতীক চলক বলে বা ভেরিয়েবল বলে। এখন আসি ক্রমজোড়। ক্রমজোড়ের উপরে চলক বিষয়টা আমরা জানলাম। এখন আমরা আলোচনা করব কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ বিষয়টি কিরকম? কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট বলা হয়। কার্তেশিয়ান প্রোডাক্ট সেটাকে বলে কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট, কার্তেশিয়ান প্রোডাক্ট হচ্ছে কোন দুইটা সেট, যে কোনো দুইটা সেট, মনে করেন একটা সেট বি, একটা সেট, এখানে বি একটা সেট 1 4 7 9, এখানে দুইটা সেট। তো কার্তেশীয় গুণজ বিষয়টা কি? কার্তেশীয় গুণজ a ক্রস b, এক কার্তেশীয় গুণজ b আমরা যেভাবে লিখি 1 a এবং b দুইটা সেটের কার্তেশীয় গুণজের ফলে আমরা যেই সেট পেয়েছি, যেই ক্রমজোড়গুলোর সেটগুলো পেয়েছি,
সেই ক্রমজোড়গুলোর মধ্যে আমরা একটা নির্দিষ্ট শর্ত দিব। এখন যেটা করব, সে কার্টেসীয় গুণজের সাথে আমরা একটা শর্ত আরোপ করব। এখানে যে ক্রমজোড়গুলো পেয়েছি, আমি যদি চিন্তা করি এ এবং বি সেটের মধ্যে এই ক্রমজোড়ের প্রথম উপাদান যদি x হয়, দ্বিতীয় উপাদান যদি y দ্বারা ডিনোট করা হয়, তাহলে আমি এখান থেকে এমন কিছু ভ্যালু নিতে চাই, এমন একটা সম্পর্ক, এমন একটা শর্তে এমন একটা সম্পর্ক আমরা তৈরি করতে চাই, যেমন y = x²। এই কার্টেসীয় গুণজগুলো থেকে আমি y = x² এই শর্তের ক্রমজোড়গুলো নিতে চাই। কি কি আসবে বলেন তো? যে বিষয়গুলো আসবে 1 1, ওকে। এরপরে যেটা আসবে 2 4, এরপরে যেটা আসবে 3 9, এইটাও একটা সেট। তাহলে এই শর্তে এই ক্রমজোড়গুলো থেকে কার্টেসীয় গুণজের ফলে যে ক্রমজোড়গুলো পেয়েছি, সেখান থেকে y = x² এই শর্তে আমি এই ক্রমজোড়গুলো পেয়েছি। আর এই ক্রমজোড়গুলো এই শর্তে যেহেতু পেয়েছি, এইটাকে বলা হচ্ছে রিলেশন বা অর্ণয়। এটাই হচ্ছে আমাদের কাছে অর্ণয় বা রিলেশন। বিষয়টা আমি আবার বলছি, দুইটা সেট নিয়েছি, দুইটা সেটের কার্টেসীয় গুণজের ফলে যে ক্রমজোড়গুলো পেয়েছি, যেই সেটটা পেয়েছি, সেখান থেকে একটা নির্দিষ্ট শর্তে যে ক্রমজোড়গুলো পেয়েছি, নতুন যে সেটটা পেয়েছি ক্রমজোড়ে, সেই সেটটাকে বলা হয় অর্ণয়। তাহলে কার্টেসীয় গুণজের উপরে একটা শর্ত আরোপ করেছি, দেন অর্ণয় পেয়েছি। এইবার আসি, এটা যদি অর্ণয় হয়ে থাকে, এখন অর্ণয়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। অর্ণয়ের বৈশিষ্ট্য, এখন আমরা আলোচনা করতেছি অর্ণয়ের বৈশিষ্ট্য। অর্ণয়ের বৈশিষ্ট্য কোনগুলো? যেগুলো ডোম, রেঞ্জ, কোডোমেইন বলা হয়, সেগুলো হচ্ছে, এক হচ্ছে ডোম, আরেকটা হচ্ছে রেঞ্জ, আরেকটা হচ্ছে কোডোমেইন। এই তিনটে বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। ডোম অর্থাৎ ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন। এই যে অর্ণয়টা পেয়েছি, যে রিলেশনটা পেয়েছি, সেই রিলেশনের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেইন বলে। ডোমেইন 1 2 3 প্রথম উপাদান নিয়ে গঠিত। রেঞ্জ 1 4 9। তাহলে কোডোমেইন কোনটা? আমি মুছে ফেলেছি। একটা সেট নিয়েছিলাম 1 2 3, এবং বি সেট যেটা নিয়েছিলাম সেটা 1 4 7 9। ওই বি সেটটা হচ্ছে আমাদের কোডোমেইন। এই রিলেশন যেটা পেয়েছিলাম, এই রিলেশনটা দুইটা সেটের কার্টেসীয় গুণজের একটা নির্দিষ্ট শর্ত থেকে এটা পেয়েছিলাম। যে দুইটা সেট নিয়েছিলাম, একটা এ সেট, একটা বি সেট, ওই বি সেটের সকল উপাদানকে কোডোমেইন বলি। অনেক সময় আমরা মনে করি রেঞ্জ আর কোডোমেইন সমান হয়। সমান হয় ঠিকই, কিন্তু উক্তিটা সত্য না যে রেঞ্জ যেই কোডোমেইন সেই, সেটা না। রেঞ্জ কোনো সময় কোডোমেইনের সমান হয়, রেঞ্জ কোনো সময় কোডোমেইনের সমান নাও হতেও পারে। তবে রেঞ্জ হচ্ছে কোডোমেইনের উপসেট। রেঞ্জের সকল উপাদান কোডোমেইনে থাকবে।
এই যে 149 কোডোমেইন থেকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমি আরেকটা সেট নিচ্ছি। মনে করেন A 1 2 3 এবং B একটা সেট নিচ্ছি 1 4 9, এই একটা সেট নিচ্ছি 1 4 9। এখন এখানে ডোমেইন, এখানে রিলেশন আমি যদি y = x² এই সূত্রে যদি আমি রিলেশনটা বের করি, রিলেশনের মধ্যে আমি পাবো 1 1 2 4 3 9। ওকে, সো এখানে ডোমেইন নিশ্চয়ই এটা, এখানে রেঞ্জ নিশ্চয়ই এটা, তাহলে এখানে কোডোমেইন কোনটা হবে? এখানে কোডোমেইন 1 4 9। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে যে এই জায়গায় এসে রেঞ্জ এবং কোডোমেইন ইকুয়াল হয়েছে। এর আগে রেঞ্জ আর কোডোমেইন ইকুয়াল ছিল না, কিন্তু রেঞ্জ কোডোমেইনের উপসেট, এটাই হচ্ছে আসল কথা। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে রেঞ্জ কোন সময় কোডোমেইনের সমান হতে পারে, রেঞ্জ কোন সময় কোডোমেইনের সমান নাও হতেও পারে। তবে একটা সত্য বিষয়, সেটা হচ্ছে রেঞ্জ কোডোমেইনের উপসেট হবে। তাহলে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ডোম বা ডোমেইন। ডোমেইন জিনিসটা হচ্ছে রিলেশনের অর্ণয়ের প্রথম উপাদানকে, যেগুলো আমরা এক্স দ্বারা ডিনোট করি সেগুলোকে আমরা ডোমেইন বলতেছি, আর যেগুলোকে ওয়াই দ্বারা ডিনোট করি অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকে সেগুলোকে আমরা রেঞ্জ বলতেছি। এই ডোমেইন এবং রেঞ্জ নিয়ে আমরা নেক্সট লেকচারে আরো বিষয় আলোচনা করব, যে ডোমেইন কি, রেঞ্জ কি। তো ডোমেইনের আরো সুন্দর একটা সংজ্ঞায়িত করতেছি, যেমন এই যে এই অর্ণটার মধ্যে x এর মান যদি আমি 1 বসাই y এর মান 1 আসতেছে, x এর মান যদি আমি 2 বসাই y এর মান 4 আসতেছে, x এর মান যদি 3 বসাই y এর মান আমার 9 আসতেছে। তাহলে আমি কি বিষয়টি এভাবে বলতে পারি না, x এর যে মানের জন্য y সংজ্ঞায়িত তাকে ডোমেইন বলে। ঠিক আছে, x এর, আবার বলতেছি, x এর যে মানের জন্য y সংজ্ঞায়িত তাকে ডোমেইন বলে। এবার রেঞ্জ কোনটা? ডোমেইনের সকল সদস্যের প্রেক্ষিতে y এর যে মান আসা সম্ভব। ডোমেইনের সকল সদস্যের প্রেক্ষিতে y এর যে মান আসা সম্ভব সেই সকল মানকে রেঞ্জ বলে। ডোমেইনের সকল সদস্যের প্রেক্ষিতে y এর যে মান আসা সম্ভব সে সকল মানের সেটকে রেঞ্জ বলে। ওকে, তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা অর্ণয়কে একটা বিশেষ সত্য দিয়ে এরপর আমরা ফাংশন পাবো। তাহলে আজকে কি কি আলোচনা করেছি? প্রথম কথা হচ্ছে ক্রমজোড়, ভেরিয়েবল, চলক, কার্তেশীয় গুণজের উপরে আমরা একটা শর্ত আরোপ করেছি, দেন অর্ণয় পেয়ে গেছি। এইবার অর্ণয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা অর্ণয়ের উপরে কিছু শর্ত আরোপ করলে ফাংশন পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ।